পাকিস্তানিদের ইউএই করে দিল ব্যান্ড। পাকিস্তানে একমাত্র যারা বিজনেসম্যান আছে বা ব্লু মানে যারা ভিসা হোল্ডার আছে, একমাত্র তারাই শুধু ইউএইতে যেতে পারবে। তাছাড়া কোনো পাকিস্তানি ইউএইতে যেতেই পারবে না। পুরো প্রায় পাকিস্তানিদের ব্যান্ড করে দিল। আসলে মূল কারণটা হচ্ছে ইউএইতে এই যে পাকিস্তানিরা যারা যায়, তারা তো মূলত হয় কোনো ট্যুরিস্ট ভিসার জন্য যায় বা কিছু হচ্ছে ওখানে যে মক্কা মদিনা আছে, যে ইসলামের যে পবিত্র শহর আছে সেখানে তারা যায়। আর সেই সব জায়গায় গিয়ে তারা কি যত অপরাধমূলক কাজ হচ্ছে তারা করে। তাছাড়াও ওখানে গিয়ে একটা মানে বেগার একটা তাদের একটা গ্রুপ তৈরি করেছে, যেখানে হচ্ছে তারা ভিক্ষা করে তাদের জীবিকা অর্জন করে। এখান থেকে তারা যায় গিয়ে ওখানে ভিক্ষা করে গিয়ে ওখানে প্রচুর একটা সমস্যা ক্রিয়েট করে। প্রায় 90% পাকিস্তানিরা যারা যায় ইউএইতে ভিসা নিয়ে, তো তারা ওখানে গিয়ে ভিক্ষা করে। সেই জন্য ইউএই এখন ডিসিশন নিয়েছে, যারা হচ্ছে ব্লু ভিসা হোল্ডার আছে শুধুমাত্র তাদেরও এখন রেয়ার করে দিচ্ছে, খুবই কম হচ্ছে ভিজিট করতে দিচ্ছে। আর যারা হচ্ছে বিজনেসম্যান আছে তাদেরকে শুধুমাত্র অ্যালাউ করছে হচ্ছে পাকিস্তানিদের। তাছাড়া কাউকে ইউএইতে মানে এন্ট্রি করতে দিচ্ছে না। সে বড় বড় জায়গায় হোক আর যাই হোক। আর বড় বড় সেলিব্রিটিদেরও অনেক ক্ষেত্রে বাধা দিচ্ছে। আসলে পাকিস্তানিদের আরও একটা গ্রুপকে ছাড় দিয়েছে, যারা হচ্ছে মানে শ্রমিক মানে যারা আছে যাদের ওই ইউএইতে কাজ করতে যায় তাদেরকেও ছাড় দিয়েছে। শুধুমাত্র তারা গিয়ে ওখানে কাজ করতে পারবে। কিন্তু মানে ওই ইউএইতে তাদেরও এখন মানে প্রবেশন মানে যেটা বেশি পরিমাণ ছিল সেটাও কমিয়ে দিয়েছে। কারণটা হচ্ছে যে ইউএইতে যেন কোনো একজন শ্রমিক গেল কাজ করতে, তার সঙ্গে তার পরিবার যায় বা তার স্ত্রীও যায়। সেখানে মানে তার স্বামী গেল অন্য কাজ করতে এবং স্ত্রী সে মানে যে ওখানে মসজিদ আছে বা যা আছে, যে শেখ আছে তাদের কাছে গিয়ে ভিক্ষা করে। তো দুদিক থেকে ইনকাম করার চেষ্টা করে। তো সেই জন্য যেখানে যেটা হচ্ছে ইউএইতে ব্যান্ড হয়ে আছে ভিক্ষা করা, ওই প্রবৃত্তিটা যে জিনিসগুলো পাকিস্তানিরা গিয়ে করে, আর ওরা ওখানে গিয়ে সেইগুলোই করে। সুতরাং সেই সব অনেক কিছু কারণে ইউএই ডিসিশন নিয়েছে যে পাকিস্তানিদের প্রায় এন্ট্রি বন্ধ করে দেবে ইউএইতে। তো আর এই পাকিস্তানিদের একবার কথা ভাবো, এরাই হচ্ছে মুসলিম কান্ট্রি যে ওআইসি, তার হচ্ছে এরা একজন পরিচালক হিসাবে মানে নিজেদেরকে গর্ব করে। এর আগে ইরানও বলেছিল যে আমরা মুসলিম যে ওয়ার্ল্ড আছে তাদের নেতা। এখন মানে সে জায়গায় ইরান হটে গেছে, এখন পাকিস্তানও সেটাই ক্লেম করছে। কিন্তু তাদের অবস্থা এখন দেখো, ইউএই প্রায় বন্ধ করে দিয়েছে এদের মানে মুসলিম যেসব কান্ট্রিগুলো আছে ইউএই যেগুলো যুক্ত, তাদের সেখানে এন্ট্রি বন্ধ করে দিয়েছে। আর এরাই ভাবে যে এরাই হচ্ছে বিরাট হর্তাকর্তা। তো পাকিস্তানিদের এই তো অবস্থা, আর এদের সঙ্গে মিত্রতা করছে বাংলাদেশ। মানে বাংলাদেশ হচ্ছে হয়তো পাকিস্তানিদের ভবিষ্যৎ প্রজন্ম এরা, যাদের হচ্ছে অবস্থা ওই পাকিস্তানিদের মতো হবে। কারণ একটা কথা যেটা বলে যে মানে রতনে রতনচেনে সরেচেনে কচু, মানে তুমি ভালো রতনের সঙ্গে যদি বন্ধুত্ব করো তাহলে ওই রতনের মতো উন্নত হবে, আর যদি সুরের সঙ্গে করো তাহলে ওই তাহলে ওই কচু যদি চেনো তাহলে সোর হয়ে যাবে। এমন একটা যে প্রবাদ আছে, জাস্ট আমি এটাকে একটা বললাম আর কি। তো সেটাই দেখতে দেখতে গেলে যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আরও সম্পর্ক বিল্ড করছে, আর এদিকে হচ্ছে তারা ইন্ডিয়ার মতো কান্ট্রির সঙ্গে সম্পর্ক খারাপ করছে।